বাংলা ঐতিহ্যের অপরিহার্য অঙ্গ তাঁত। প্রায় 1500 শতাব্দী থেকে চলে আসছে এই তাঁতের শাড়ি, যা পৃষ্ঠপোষকতা পেয়েছে মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির। আজ শুনব গল্প আদি রাজেন্দ্রনাথ ভর অ্যান্ড সান্সদের থেকে, যাদের বিশেষত্ব হুগলি জেলার ধনেখালি শাড়ি। সব রকম ধনেখালি সব রকম মাল বিক্রি হয়। 57 সাল থেকে চলছে। তখন দাম কম ছিল, 20 টাকা, 16 টাকা, 15 টাকা দাম ছিল শাড়ির দাম। বাবারা করেছে, দাদুরা করেছে, বাবারা করেছে, তারপর আমরা করেছে। 3 পুরুষের ইয়ে চলছে। কাস্টমাররা আসে, এখান থেকে হোলসেল হয়, রিটেলও হয়। আমাদের এখান থেকে শাড়িটা হোলসেলে দোকানদার পার্টিরা নিয়ে যায়, বাড়িতে বেচে আসে, এখান থেকে ট্রান্সপোর্ট করে দিই আমরা। সোমবার সারাদিন এখানে আমাদের রিটেল কাউন্টারটা খোলা থাকে। সোমবার সকাল 11টা থেকে রাত্রি 9টা, আর মঙ্গলবার বিকাল 4টা থেকে রাত্রি 8টা। আর পুজোর 1.5 মাস সোম মঙ্গল দুদিনই খোলা থাকে। এবার এগুলো আমাদের বিভিন্ন জায়গায় যায়। এখান থেকে গুজরাট যায়, আহমেদাবাদ যায়, দিল্লি যায়, লখনৌ যায়, ধরুন বর্ধমান যায়, পূর্ব বর্ধমান যায়, বিভিন্ন হুগলি বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়। এখনো এগুলো মেশিনে আমাদের বোনা হয় না, আমাদের তাঁতেরই বোনা হয়। তাঁতের সংখ্যাও কমে যাচ্ছে। একটা শাড়ি করতে এটাই দুদিন সময় লাগে, যে যেমনভাবে বোনে। যে যত লেবার দেবে তত কম সময় লাগবে, আর যত লেবার কম দেবে তত বেশি সময় লাগবে। মানে সুতোর দাম বেড়ে গেলেই কাপড়ের দাম বাড়বে। ধনেখালি তাতে এখন মানে শাড়ির দাম বেশি বলে এখন যেসব মেশিনে কাপড় বেড়েছে সেসব কাপড়ের দাম কম। মানে ধনেখালি শাড়ি একটা কিনলে মানে পারলুমে হ্যান্ডলুমে এসবের 2টো কাপড় হবে। হাতে কাপড় হচ্ছে 2 দিনে 1খানা কাপড় হবে। এইসব মেশিনের কাপড় এক দিনে 10টা 12টা করে হবে। তাঁতের শাড়ি কাচলে জমাটি হবে, কিন্তু এমনি মেশিন শাড়ি প্রথম দিকে মাঠটা দিয়ে একটু শক্ত হতে থাকে, কাচার পর কিন্তু একদম নেতা কাঁচা হয়ে যাবে। ধনেখালির শাড়িটা হচ্ছে ফাইন হয়, মোটা হয় একটু, আর লংজিভিটি বেশি হয়, আর রংটা পাক্কা হয়। আর শান্তিপুরীর শাড়ির ছানাটা হালকা হয়, শাড়িটা দেখতে গ্লেজ হয়, কাচার পর নষ্ট হয়ে যায়, 1বার 2বার কাচার পর নষ্ট হয়ে যায়। মানে ছানাটা হালকা করে, আমাদের ছানাটা ভালো দেয়, এই জন্য লাস্টিংটা বেশি হয়। আমাদের এই যে ধনেখালির কাপড় যে নেবে 2 বছর ভালোভাবে পরতে হবে। যেমন ধরুন কুটুম বাড়ি গেল, 2 দিন 3 দিন পরলো, পরে কাপড়কে ইস্ত্রি করে আবার যেমনকার নতুন কাপড় সেরকমই হয়ে যাবে। মানে টেকসইটা বেশি। 100 সুতো শাড়িটা একটু ফাইন হয়, আর 80 সুতো শাড়িটা একটু মোটা হয়। আগে যে 60 সুতো হতো, 60 সুতো এখন আর হয় না। ধনেখালি শাড়ির আঁচলে সরু ধানের শীষের মতো একটা কাজ থাকে, আর রাখার সময় তা ভাঁজ করে রাখা হয় আয়তক্ষেত্রতে। এদিকে ফুলি আর তাঁত গুটিয়ে রোল করে রাখা হয়। প্রথমে যে সুতোটা আসে সেই সুতোটাকে প্রসেসিং করতে হয়, মাঠ দিয়ে নলি বাটা হয়। সে নলি বেটে এখন যেমন ঘরের মধ্যেই কাজ হয়, আগে না হলে বর্ষাকালে রাস্তার মধ্যে কাজ হতো। সেই কাজটা করে পুরো একটা কাঠের বিম আছে, সেই তাতে সুতোগুলো গোটানো হতো। গোটানো হলে তারপর ছানা বা বোয়া তৈরি, মানে সব রেডি করে তারপর ওই আপনার তাঁতে ফিটিং করে তারপর শাড়িটা আরম্ভ করা হবে। মানে যেটা করতে খুব কম হলে, যারা খুব এক্সপার্ট তাতেও 3-4 দিন সময় লেগে যায়। তাঁতের শাড়ির মানে পরার প্রচলনটা ক্রমশ আস্তে আস্তে লুপ্ত প্রায় হয়ে যাচ্ছে। কোনো অকেশনে শাড়ি ছাড়া এমনিতে শাড়ি কেউ ব্যবহার করে না, বা শাড়ি পরে যাতায়াতে সবটাই অসুবিধা হয়। বাসে গাড়িতে যারা যাতায়াত করে, বা চুড়িদার বা এমনি প্যান্ট শার্ট হলেই সেটা ভালো হয়। এবার হ্যাঁ, শাড়ির পরিবর্তে অন্য কিছু হলে সেগুলো তো ভালো হয়। এবং আস্তে আস্তে হচ্ছে বা ওই আপনার চুড়িদার পিস, ওড়না, এইগুলো সব তৈরি হয়। পরের প্রজন্মে তাঁতের মধ্যে কেউ আসে না, তাঁতির ছেলেই নিজেরাও আর তাঁত বুনছে না, কারণ তাঁতের সঙ্গে যারা যুক্ত আছে তাদের পেট চলছে না। মানে অন্যান্য যে সমস্ত রুজি রোজগার আছে তাতে তাঁত বুনলে সেইভাবে আর তার সংসার চলবে না, যার ফলে তাঁত থেকে প্রত্যেকে আলাদা আলাদা পেশায় চলে যাচ্ছে। হাতে বোনা তাঁত হয়তো আস্তে আস্তে বিলুপ্ত পথে এগিয়ে যাচ্ছে। সেইভাবে আর তাঁতের সঙ্গে কেউ নতুন করে আসবেই না। ধনেখালি তো একটা সময়, যেটা ধনেখালি প্রপার ধনেখালি সোসাইটি, 450 মতো তাঁত ছিল। সেটার থেকে এখন এত 170-80টা তাঁত শিখেছে। মানে যারা শিখে গেছে তারাই বুনছে, নতুন করে ওই প্রজন্মে কেউ তাঁতে আসছে না।
অন্যান্য কাজে চলে যাচ্ছে। এবং যেটা সমস্যা সবচেয়ে, অন্যান্য কাজ একার দ্বারাই হবে, তাঁত বোনাটা একার দ্বারাই হবে না, 2-3 জন বাড়ির সংসারে সব কিছু সবাইকে নিয়ে কাজ করতে হয়। এবং ঠান্ডা গরম সব কিছুতে অসুবিধা হয়। যেমন বিশেষ করে বর্ষাকালে সুতোয় নরম পড়ে গেলে খামচাবে, সেইভাবে তাঁত বুনতে পারবে না, বা অতিরিক্ত গরম হয়ে গেলে সুতো কেটে যাবে। মানে স্যাটেল যেটা মাকু চালানো হয়, সেই মাকু বুনতে বুনতে ছানাতে বা মাকুতে সুতো কেটে গেলে সেইভাবে বোনা যায় না। বা ধনেখালি তাঁত একটু পরিষ্কার পরিচ্ছন্ন বা সূক্ষ্মভাবে তৈরি হয়। অন্যান্য যে সমস্ত জায়গাকার শাড়ি আছে তার চেয়ে ধনেখালি অনেক উন্নত, মেজের দিক থেকে অনেক পরিষ্কার বা ঠাসা বুনন হয়। 1940-এর গোড়ার দিকে ধনেখালি হয়ে ওঠে উৎকৃষ্ট মানের ধুতি তৈরি হবার জায়গা। ক্রমশ ধুতির সাথে শাড়ি তৈরিও শুরু হয়। শাড়ি যেইভাবে তৈরি হয় সেইভাবেই ধুতির কাজটা হয়। এবার শাড়িতে হয়তো অনেক রকম ভিতরে বুটি ফুটি হয়, যেগুলো ধুতির ক্ষেত্রে হয় না, ধুতিটা প্লেনই হয়। যারা মানে খুব দক্ষ সেরকম হলে একদিনে একখানা বুনতে পারবে। ধুতির মাপটা 11 হাত, যে কোনো প্রমাণ সাইজ মানুষ 11 হাতে তার এনাফ। শাড়ির ক্ষেত্রে হলে 12 হাত হয়। আগে হতো শুধু সাদার উপর ধুতি, কিন্তু এখন বিভিন্ন কালারের ধুতি হচ্ছে। এবং সেইগুলো এখন যে সমস্ত ছেলেরা তারা তো আর ধুতি টুতি পরতে হয় না, যার ফলে তাদের সুবিধার জন্য অনেক সময় প্যান্ট কাটিং করা হয়। অনেক সময় বেশিরভাগ প্যান্ট কাটিংটাই চলে। হাতে বোনা তাঁতের শাড়িতে তাঁতির আদর মাখা থাকে। তা কি কখনো মেশিনে পাওয়া সম্ভব? মোটেই না। তাই এই প্রার্থনা যে এমন ঐতিহ্য যেন কখনো বাংলাকে ছেড়ে না যায়। কলকাতা বাঙালির এমন আরও ছোট ছোট গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, আর ভাগাভাগি করে নিন এই গল্পগুলো আপনাদের আশেপাশের মনে প্রাণে খাঁটি বাঙালিদের সাথে।